A state-level workshop advocating for a tobacco-free Tripura was organized by the Tripura Voluntary Health Association on Tuesday. Minister Tinku Roy attended the event as a chief guest alongside other key dignitaries. Distinguished attendees included West Tripura Jilla Parishad President Bishwadit Sil, Tripura Commission for Women Chairperson Charna Debarma, Tripura Voluntary Health Association President Lekha Roy, Tripura Voluntary Health Association Director Sujit Ghosh and others. এই নেশামুক্ত স্লোগান এটা আজকের নয়, অনেক দিন ধরে চলে আসছে এই নেশামুক্ত স্লোগান, যে আমাদের নেশামুক্ত ভারত নির্মাণ করতে চাই, নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ করতে চাই। দেখুন, তখনই সম্ভব হবে যখন আমার আগে বক্তা বলেছেন, আমি অনেকগুলো বক্তব্য বলেছি যে আমি যখন নেশা ছেড়ে দেব, আমি যখন নেশা করব না, আমি যখন আমার পরিবারকে বলবো কেউ যেন নেশা না করে, তখনই আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারবো। আমি নেশা করব, আমার পরিবার নেশা করবে, আমার আত্মীয়স্বজন আশপাশ নেশা করবে, আর আমি নেশামুক্ত স্লোগান দেব, তবে সেটা নেশামুক্ত সমাজ নির্মাণ করা খুব কঠিন চ্যালেঞ্জ। আমাদের প্রথমত আমাকে সিদ্ধান্ত নিতে হবে নেশা করব না। এখানে একটা সার্ভে ওনারা সবার কাছে কাগজটা দিয়েছে, দেখবেন এই যে গেটস গ্লোবাল অ্যাডাল্ট তাম্বাকু সার্ভে স্ট্যাটাস যেটা ত্রিপুরা দিয়েছে, এটাতে দেখুন 2016-17-তে আমি দিদিকে বলতে চাই, আমাদের মহিলা কমিশনের সভানেত্রী দিদি বলছেন যে অনেক পুরুষ লোক, আমি জাস্ট কন্ট্রোভার্সি না, জাস্ট আমরা যেহেতু এক ঘরের মধ্যে আমরা একটা সবারই সংকল্প, আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে চাই, যে সমাজ কোন দিশাতে এগোচ্ছে। দেখুন এখানে বলা হয়েছে যে পুরুষদের মধ্যে 44.4% অর্থাৎ পুরুষরা নেশা করছে এবং 10.5% প্রাপ্তবয়স্ক মহিলারাও নেশা করছে। কিন্তু এই যে সিনথেটিক নেশা, যেটা দমপাই, যেটা অন্যভাবে ইলেকট্রনিক যেটা নেশা, সেটা তো দেখুন এখানে 40% পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে প্রায় 56%। মানে এই যে একটা আমাদের কি বলবো অপসংস্কৃতির দিকে ধাবতি হচ্ছে, শুধুমাত্র পুরুষ নয়, মহিলা, পুরুষ, যুব, মানে সকলকে আজকে এই আসক্তির থেকে বার করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমি অনেক সময় অনেকগুলো প্রোগ্রামে, এই কয়েকদিন আগে প্রজাপতি ব্রহ্মকুমারী, যারা প্রজাপিতা ব্রহ্মকুমারী অর্গানাইজেশন, আমাদের ভারত সরকারের যে সোশ্যাল জাস্টিস মন্ত্রণালয়, তাদের সঙ্গে একটা ওনারা এমওইউ করেছেন যে 10 কোটি মানুষকে তারা শপথ করাবেন যে নেশা আমরা ছাড়বো, আমরা নেশা করবো না। দেখুন, আমি ওনাদের সঙ্গে যখন আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমি ওনাদেরকে বলেছি যে আপনারা সেই জায়গাটাই করুন। ধরুন আগরতলাতে যারা এই হলে যারা আছেন, আপনারা সকলেই জানেন যে নেশা করলে আমার কি কি ক্ষতি হতে পারে। আমরা সকলেই জানি এখানে নেশা করলে কি কি ক্ষতি হতে পারে, কিন্তু ওই বটতলাতে যে স্লাম এরিয়াতে যে লোকগুলো বসবাস করে, বা সেখান থেকে যে রিক্সাটা টানায়, যে চালায়, যে বা ওই টমটমটা চালায়, সে অতটা আমাদের মতো সে বুঝে উঠতে পারে না নেশা করলে কি হবে। সে হয়তো শান্তির জন্য, সে হয়তো তার একটা মানসিক শান্তি বা পরিশ্রম থেকে, যে কঠোর পরিশ্রম করছে সেটার থেকে রেহাত পেতে সে হয়তো নেশা করে। আমাকে সেখানে গিয়ে শপথ করাতে হবে। আমি যদি উমাকান্ত স্কুলের ছাত্রদেরকে দিয়ে শপথ করাই, সেটা যতটুকু তার সার্থকতা হবে, আমার এর থেকে বেশি হবে কাঞ্চনপুর স্কুলে গিয়ে করালে পরে। দেখুন, এই নেশামুক্ত বা আমরা সামাজিক বিষয়গুলো যখন এই বেদিরগুলো কথা বলি না, দেখুন রক্তদানের কথা বলি, এই ভলেন্টিয়ারি হেলথ অর্গানাইজেশন ওনারাও রক্তদান করেন। আমি একবার গিয়েছিলাম ওনাদের এখানে, অনেকগুলো অর্গানাইজেশন করে। জানেন আমাদের রাজ্যে কতগুলো এনজিও আছে? 584টা এনজিও, রেজিস্টার্ড এনজিও আছে যারা কাজ করে, সামাজিক কাজ করে। 600-র উপরে বাজার সমিতি আছে। এছাড়া সোসাইটি একটা আরো 500 কাছাকাছি এনজিও আছে। তো অর্থাৎ আমাদের এখানে প্রায় 2000 অর্গানাইজেশন রয়েছে। আমাদের রাজ্যে গ্রাম কতগুলো? আমাদের রাজ্যে 580টা গ্রাম, আর বিসি মিলে সব মিলে আমরা 1150। বিসি মিলে সারা গোটা রাজ্যে 1150, আর যেখানে প্রায় 2500-এর উপরে অর্গানাইজেশন কাজ করে। ভাবুন, যদি অর্গানাইজেশন গুলো মন থেকে কাজ করে, হৃদয় থেকে কাজ করে, এই রক্ত শূন্যতা আসবে? যারা ওই অর্গানাইজেশনের সদস্যরা আছেন, সকলে মিলে যদি 1 বোতল করে রক্ত দেয়, তাহলেই আর রক্তের প্রয়োজন হবে। আমাদের মাত্র রাজ্যে 40,000 ইউনিট রক্ত চাই। কারণ ওই রক্ত দেওয়াটা বা ওই অর্গানাইজেশনটা করাটাই থাকে। এরপরে যে সামাজিক কাজ বা মন থেকে কাজ করে, সেটা করে মানে করেন না বা করতে চান না, কিন্তু অর্গানাইজেশন তৈরি করে। আজকে দেখুন আমাদের এখানে এই যে নেশামুক্ত নিয়ে কতগুলো প্রোগ্রাম, কতগুলো অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু সেভাবে আমরা কেন তার সার্থকতা বা সেইভাবে মানে তার যে লাভ বা সেটা আমরা সেভাবে পৌঁছাতে কেন পারছি না? ম্যাক্সিমাম অর্গানাইজেশন গুলো শহরকেন্দ্রিক কাজ করে। আমাদেরকে গ্রামীণ এলাকাতে, একদম মফস্বলে যেখানে
এটার বেশি প্রয়োজন সেখানে আমাদেরকে যেতে হবে, এগুলো আমাদের ভাবতে হবে। দেখুন এই চাইল্ড ম্যারেজ নিয়ে আমার দিদি মহিলা কমিশন আছেন, ওনারা যথেষ্ট কাজ করছেন। আমাদের চাইল্ড কমিশন আছে, সিডব্লিউসি আছে, ওনারা কাজ করছেন যে চাইল্ড ম্যারেজ কমাতে হবে। চাইল্ড ম্যারেজ আমরা দেখি যেখানে চাইল্ড ম্যারেজ হয় বা চাইল্ড ম্যারেজ যেখানে আমরা আটকাতে যাই, অধিক ক্ষেত্রে সেখানে নিজেদের মানুষ ইনভলভ থাকেন, পরিবারের লোক ইনভলভ থাকেন। পরিবারের লোকের সেই সাহায্য নিয়েই এই খুব কম ঘটনা আছে যেখানে হয়তো মা বাবা জানেন না, অধিক সংখ্যক জায়গাতে মা বাবা জানেন, তাদের প্রশ্রয় সেটা হয়। এর জন্য চাইল্ড ম্যারেজ কখন বন্ধ হবে? যখন ওই সবাই আমি যখন সংকল্প নেব যে আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনে, আমার আশপাশে, আমার কাজের মহিলা কারো বাড়িতে চাইল্ড ম্যারেজ হবে না, দেখবে চাইল্ড ম্যারেজ বন্ধ হবে। চাইল্ড ম্যারেজ এর জন্য বন্ধ করাটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ, কারণ এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও সেখানে কোনো না কোনো ভাবে যুক্ত থাকেন ওই চাইল্ড ম্যারেজের সঙ্গে। এর জন্য এইগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গাটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে এই চাইল্ড ম্যারেজ আটকানো আমাদের জন্য মুশকিল হবে। আজকে দেখুন এই যে বৃক্ষরোপণ, পরিবেশ বাঁচাও, এবং আমাদের 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, আমরা গাছ লাগানোর কথা বলি, এটা আজকে শুরু হয়েছে, আজ শুরু হয়নি না। 1973 রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয়েছে যে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, গাছ লাগাবে গোটা বিশ্ববাসী। সেই কাজে সফলতা আসবে না। উনি বলছেন যে নেশা মুক্ত ত্রিপুরা করতে গেলে প্রথমে আমাদের নেশা মুক্ত হতে হবে। নিজে নেশা মুক্ত হওয়ার পর আমাদিগকে আমার পাড়া যেটা। Reported by Amit from Agartala, Srinikhara.